এখন আমরা যাব ডিনার করতে। আমাদের আজকের মতো ঘোরা শেষ, এখন যাব ডিনার করতে। এই যে আমার ছেলে রেডি হচ্ছে। তো আমার ছেলে এইভাবে আমার সাথে আর কি মজা করে, কারণ যখনই আমি ব্লগ বানাই ও এমনটাই করে। তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি প্রথমের দিন যেগুলো আর কি জায়গায় ঘুরতে গিয়েছি, কোথায় কি খেয়েছি, কেমন দেখেছি, কি সবই তোমাদের সাথে শেয়ার করছি। তো নেক্সট ডে কালকে যেখানে আমাদের যাওয়ার আছে, কোথায় কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো। ইলিশ মাছ, এটা কি ইলিশ? ও এখানে মানে একটাই না। বাবু ইলিশ মাছ খেলে খাওয়া দিবি। এটা নুন, তুই বাটার দিয়ে খাবি। এই যে তোর জন্য বাটার, এই যে বাটার। ঠিক আছে, জল খাওয়া শুরু করা যাক। তো ত্রিপুরা যেহেতু বাংলাদেশের কাছে, তো এখানে ইলিশ মাছ ভালো পাওয়া যায় আর কি, পদ্মার ইলিশ। তো সেটাই আর কি ডিনারে নিয়েছিলাম, ভালো টেস্টি ছিল, একটু ঝাল ঝাল ছিল। তো তাড়াতাড়ি ডিনার আমরা সেরে নিলাম, কারণ তারপরের দিন সকালে উঠতে হবে, আবার কোনো অন্য জায়গা থাকবে, কয়েকটা বিশেষ জায়গা যেগুলো বিখ্যাত। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করছিলাম আর কি, যাতে রাত্রিটা ভালো মতো রেস্ট নিতে পারি, অনেকটাক্ষণ ঘুমাতে পারি, কারণ সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে বেরোতে হবে। তো এই আর কি। তো কাটা ইলিশ মাছের সাথে বাটার। তো মোটামুটি খাবার কমপ্লিটের দিকে। এবার আমরা রাতে ঘুমিয়ে এই সকালবেলা আর কি আমার ছেলেকে ডাকতে যাচ্ছি। বাবুয়া, এই বাবু, উঠ তাড়াতাড়ি উঠ। অল আউটটা অফ করে দিয়েছিলাম, তাই দেখলাম যে সঙ্গে সঙ্গে একটা কোথার থেকে মশা আসলো, মশাটাকে মেরেও ছিলাম। যাই হলো, সকাল হয়ে গেছে, আর অসুবিধা নেই আর কি। তো ফটাফট ওকে তুলে দিয়ে আমি ফ্রেশ হয়ে ওকেও ফ্রেশ করিয়ে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমি অন্য আইটেম নিয়েছি, এগুলো কিচ্ছু নেব না। এখান থেকে নিয়েছি আমি লুচি, থেকে তার সাথে ছোলার ডাল, জিরার পোলাও, আর এখান থেকে নিয়েছি এটা পড়ে যাচ্ছে এই যে এখানে আমার প্লেট। তো ব্রেকফাস্টে অনেক কিছু ছিল সেদিন, আবার আইটেমগুলো অন্য ধরনের ছিল, কিন্তু সকালবেলা অতটা তো খাওয়া যায় না, মোটামুটি একটা হালকা ফুলকা ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। এখানে আটছেই না, এটা আলাদা করে নিতে হবে। বাস, বাবুয়া যদি খায় আমার ওখান থেকে খাবে। বাবুয়া খাবি? আমার ওখান থেকে ফ্রুট কাস্টার্ড। এই যে তুই আগে এটা খা, এটা অনেকক্ষণ তো পেটে থাকবে, সুন্দর করে দিচ্ছে। আর লাস্টে দুধটা খাবে। হ্যাঁ, আস্তে আস্তে পু দিয়ে অল্প অল্প খা। আমি তাহলে শুরু করি। হ্যাঁ দাঁড়া, আমি একটা চামচ আনবো, দিব তোকে। হ্যাঁ নে খা এটা বাবা, তার ভিতরটা খাওয়া শেষ কর, যাবি না ঘুরতে? ছেলেকে একটু চকোস আর দুধ দিয়েছি, আর আমার সাথেও কিছুটা খেয়েছে। তো এই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো তারপর আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো। আমাদের প্রথমে ছিল যাওয়ার যেখানে, সেটার নাম হচ্ছে কমলা সুন্দরী। তো আমরা হোটেলের বাইরে বেরিয়ে পড়লাম, এবার গাড়ি আসার অপেক্ষা। তারপর আমাদের গাড়িও চলে এলো। তারপর আমরা এখন যাচ্ছি কমলা সুন্দরী যে দিকটা আছে সেই রাস্তায়।
বুয়া টাটা। তো রাস্তায় যেতে যেতে আর কি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মানে দুপাশের ভিউটা আর কি রাস্তার ধারে খুবই সুন্দর ছিল, একদম প্রাকৃতিক পরিবেশ। আর এখানেই কাছেই আমাদেরকে দেখালো যে বাংলাদেশের বর্ডার আর কি, যে তার কাটা দিয়ে, এটা চ্যাংড়াবান্ধাতে দেখা যায়, এদিক দিয়েও খুব সুন্দর দেখা যায়। সেগুলো দেখে দেখে যাচ্ছিলাম। তারপরেই আমরা এইভাবে পৌঁছে গেলাম সেই জায়গায়, কমলা সুন্দরী মন্দিরে। যেটা হলো সেই আর কি দিঘিটা, যেখানে রাজা রানী স্নান করে এখানে মন্দিরে পুজো দিতেন। তো এখানে সবাই স্নান টান সেরে আর কি পুজো টুজো দেয়। তো আমরা সেরকম করিনি আর কি, আমরা হোটেল থেকে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান সেরে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে। তো মন্দিরটা বেশ অনেকটাখানি লম্বা রাস্তা। তো এই হচ্ছে মন্দিরের আশপাশটা, তোমরা সাথে থাকো। আমরা এখানে ঠাকুরমশাইকে পুজোর ডালা দিয়ে পুজোটা দিয়ে দিলাম। এই হলো সেই ঠাকুরটা। ওখানে সবাই ফুল দিচ্ছে, আমার ছেলে আবার ওখানে বসে বসে দেখছে। বাবু কি করছিস? নম করা হয়নি? আসো, উঠো উঠো। পেছনে হাতি আছে। তারপর আমাদেরকে ঠাকুরের দিকে বাইরের দিকে বললেন যে ওখানে আপনারা মোমবাতি ধূপকাঠি এগুলো জ্বালাতে পারেন। তো সেদিকটা আর কি জ্বালিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বলি হয়, বলি দেওয়া হয় এখানে। তো এখানে আমরা চলো আস্তে আস্তে চলো। এই সেই মোমবাতি আর ধূপকাঠিটা আমরা প্রজ্বলন করে তারপর আমরা ঘাটের দিকে গেলাম। এটাকে বলে রাজা রানী ঘাট। আমার ছেলে আবার এখান থেকে এই বন্দুকটা কিনেছে। আমি বললাম যে বাড়ি গিয়ে ওখানেও এগুলো পাওয়া যায়, ও ওখান থেকে কিনবে, জেদ করছিল। তো এটা আমি কিনে দিলাম, তারপরে ওর বাবা কিনে দিল। তারপর ওটা নিয়ে আবার আমাদেরকে ফিরতে হলো। তারপরে আমরা এখানে একটু নেমে মাথায় আর কি জল নিয়ে নিলাম। আমরা আর নামিনি, কারণ অভ্যেস নেই, ওই সময় কি হয়ে যেতে পারে, ওর জন্য আর নামিনি। ওর বাবা একটু নিয়ে মাথায় আমাদেরকে জল দিয়ে দিল। দাঁড়া থাকে। ওগুলো কি বলতো বাবা? পানকৌড়ি। যে কুচবিহারের সাগর দিঘিতে খুব পানকৌড়ি, সাগর দিঘিতে বেশি বেশি পানকৌড়ি। এতে কত পানকৌড়ি। শান্তি শান্তি শান্তি। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এলাম। আর রাস্তায় আমরা এরকমই সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম, তো সেটাই আর কি ক্যাপচার করলাম। তো চলো টাটা।